বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম। মনে আছে ভুবন বাধ্য করে হুট করে ভাইরাল হয়ে যাওয়া সেই গানের কথা? দেশ থেকে বিদেশ সবাই যার গানে মেতে উঠেছিল, এমনকি রাতারাতি হয়ে উঠেছিলেন সেন্সেশন। কিন্তু তার কিছুদিন পরেই দুবেলা ঠিকমতো খেতে পারতেন না তিনি, হারিয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। তবে তার এই দুঃখের দিন শেষ, ফের ভাগ্য বদলে গেল ভুবন বাধ্যকরের। আবারও জীবনে নতুন মোড় বাদাম কাপুর। তার সাথে এমন এক কাণ্ড ঘটল যার জেরে আবারও হয়ে গেল ভাগ্য বদল। কিন্তু ঠিক কী ঘটলো তার সাথে, দেখুন বিস্তারিত। বীরভূমের দুবরাজ ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পুরাঞ্জলি গ্রামের ভুবন বাদ্যকরকে আশা করি আপনারা সবাই চেনেন। এই মানুষটি বীরভূমের গণ্ডি পেরিয়ে রাজ্য, দেশ এবং বিদেশে রাতারাতি পরিচিতি লাভ করেছেন। তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন মূলত তার ভাইরাল কাঁচা বাদাম গানের দৌলতে। তবে এমন এক সেলিব্রিটির ভালো দিন দীর্ঘস্থায়ী হয়নি। মোটর বাইকে করে যখন গ্রামের রাস্তায় বাদাম বিক্রি করতেন এই বাদাম কাকু, সেই সময় তার ছিল বেহাল অবস্থা। তবে তার এই কাঁচা বাদাম গানটি তার ভাগ্যের চাকা ঘুরিয়েছিল, তাকে করে তুলেছিল সেলিব্রিটি। দূর দূরান্ত থেকে আসতে থাকে টাকা পয়সা। বন্ধুরা, ভিডিওটা এতক্ষণে দেখার জন্য আপনার ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করুন, এতে আমরা ভিডিও বানাতে মোটিভেশন পাই। কিন্তু এরই মধ্যে ভাগ্যের চাকা ফের ঘুরে গেল ভুবনের। তার গানের কপিরাইট অন্যের হাতে চলে যাবে। ধীরে ধীরে জনপ্রিয়তা হারানো ফের তাকে আগের অবস্থায় নিয়ে আসে। চরম অসহায় অবস্থায় দিন কাটতে থাকে বাদাম কাকুর। যদিও বর্তমানে বাদাম কাকুর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এমন জানা যাচ্ছে। সময় যখন খারাপ চলছিল সেই সময় তার মাথার উপর অনেক কিছু ঘোরাফেরা করছিল। তখন ভাবছিলেন ফের পুরনো ব্যবসায় ফিরে যাবেন, আবার কখনো ভাবছিলেন অন্য কোনো উপায়। এমনকি তার পরিস্থিতি এমন হয়েছিল যে তাকে ছেলের চাকরির টাকায় সংসার চালাতে হচ্ছিল এবং নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছিল। সম্প্রতি ভুবন বাদ্যকরের পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে। মূলত ডিসেম্বর মাসে বেশ কিছু জায়গায় গান গাওয়ার সুযোগ পান ভুবন বাদ্যকর। সেই কারণেই তার অবস্থা একটুখানি শুধরেছে। নতুন করে পথ চলার স্বপ্ন দেখছেন তিনি। নিজেকে শিল্পী হিসাবে দাবি করা বাদাম কাকু এখন ফের শিল্পের জায়গায়। বাদাম কাকু 2 বছরের কাছাকাছি সময় সোশ্যাল মিডিয়া কাঁপালেও বর্তমান পরিস্থিতিতে তিনি প্রায় 1 বছর ধরে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। এরকম পরিস্থিতিতে নতুন করে যে সকল শোয়ে গান করার সুযোগ পাচ্ছেন, সেখান থেকে আসে উপার্জন তার মেরুদণ্ড কিছুটা হলেও সোজা করতে পারবে বলে আমার মনে হয়। দেখার বিষয় হচ্ছে বাদাম কাকু ফের আগের মতো জীবনযাপন করার সুযোগ পান কিনা। প্রথমের দিকে তার এই বাদাম বাদাম গান শুধু রাজ্য নয়, দেশ থেকে বিদেশে সর্বত্রই ছড়িয়ে গিয়েছিল। এক সময় যখন সেই গান সবার মুখে মুখে থাকতো, এখন সেই গান শোনাই যায় না। আগে তার পেছনে ইউটিউবারদের ভিড় লেগে থাকতো, এখন আর নেই। তবে দেখার বিষয় হচ্ছে তিনি তার আগের অবস্থায় আবারও ফিরে আসতে পারেন কিনা। যদি আপনারা জানতে চান আইপিএল অকশনে কি এমন ভুল করলেন সৌরভ গাঙ্গুলি, যার জন্য এখন মাথায় হাত পড়েছে দিল্লি ক্যাপিটালসের, তাহলে ডান দিকে আসা ভিডিওতে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।